মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবং যে বা যারা হামলা করছিল ওখানে উপস্থিত আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম যে তারা হামলাটা করেইছে সনাতন বাবুকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য। আমার এই সর্বনাশ করেছে এই অনিন্দ লাহিড়ী। এই সবার মাঝখানে ভদ্রলোক হয়ে বসে আছে এই অনিন্দ লাহিড়ী আমার উপর অত্যাচার করেছে। বয়ান বদলাচ্ছে? এত বড় সাহস ওকে কে দিল? টিয়া, চাকা কেমন ঘুরছে দেখতে পাচ্ছেন? যে চোখগুলো এতদিন স্যারের দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়েছিল এখন সবকটা নজর আপনার দিকে। না মানে এইভাবে কি খেলা যায় বলুন? এই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে। কোর্টের মধ্যে এই কথাগুলো মানে বুঝতে পারছো চৈতি? জজ সাহেব কথাগুলো শুনলেন, বাকি সবাই এই কথাগুলো শুনলো। মিথ্যে, সব কথা মিথ্যে। মিথ্যে বলছো আনন্দের কথা শুনে আদিকে বাঁচার জন্য আমার ছেলেটাকে ভাসাচ্ছে। সব কথা মিথ্যে। একদমই তাই। এই মেয়েটা যখন বাঁচার পথ পাচ্ছে না তখন এই আনন্দের কথায় একটা নোংরা চাল খেয়েছে স্যার আমার বিরুদ্ধে। এই দিয়া দিয়া তুই এরকম মিথ্যে কথা বলছিস কেন বল? আমার নিরাপরাধ ছেলেটাকে তুই এভাবে মিথ্যে বলে তুই ফাঁসিয়ে দিচ্ছিস। এই কাজটা অনিন্দ দাই করেছে, অনিন্দ দাই। এত দেরি করলি দিয়া এই সত্যিটা বলতে? এত দেরি করে দিলি? হতে পারে না এটা। স্যার আমি সত্যি কিছু করিনি, স্যার সত্যি কিছু করিনি। অর্ডার অর্ডার, এটা কোর্ট, আপনারা বাজার বানিয়ে রেখেছেন। সবাই চুপচাপ থাকুন, এখনো শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হোক, যার যা বক্তব্য সেটা আইন অনুযায়ী বলবেন, সবটা শোনা হবে। ও স্যার দেখছেন কেউ মিথ্যা আমার নামে বলছে, আপনি থামাবেন না স্যার? জজ সাহেব কি বললো শুনেছেন? Go back and sit down. কিন্তু মিথ্যে বলেন। I say go back and sit down. Move. God's sake. You're very lucky. আপনি কত ফাস্ট ডেট পাচ্ছেন মহামান্য আদালতের কাছ থেকে। আপনার পক্ষে কত মানুষ আছে। কান্নাকাটি বন্ধ করুন এবং কথা বলুন। কথা বললে মন খুব ভালো থাকে আর কি। বল, বয়ান বদল করলেন কেন? আমার অনিন্দর নাম কিন্তু মুখে আনলে তুই তোর বাবা মা তিনজনকেই মারবো, তোকে একবারে শেষ করে দেব। আমার উপর অত্যাচার অনিন্দ লাহিড়ী করেছে। রোজ এটা কি হচ্ছে? কি আমি এসে পড়ছি, এখনো ডিফেন্ডিং লয়ার আসছে না। কোথায় সে? শান্ত, বিহেভ ইয়োরসেলফ। কোর্টে দুপক্ষের উকিল না থাকলে কেস এক ফোঁটা হয়ে গবে না। তাতে কে বয়ান বদলালো না বদলালো তাতে কিচ্ছু যায় আসে না। বিহেভ ইয়োরসেলফ। সবাই আছে এখানে, রিল্যাক্স। বসো। বসো। এইভাবে তো এক পক্ষকে নিয়ে শুনানি হয় না, আরো মামলা আছে। আদিদেব বাবু, আপনার পক্ষে উকিল কোথায়? কি হলো, উত্তর নেই নাকি? আজও দেখবো নতুন কোন লয়ার এসছেন? এটা কি ছেলে খেলা হচ্ছে? জেঠু নার্সিং হোমে, আর এদিকে কেস হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সহায় হও ঠাকুর, সহায় হও। ক্ষমা করবেন মিলর্ড, আমার জন্য কোর্টকে এতটা অপেক্ষা করতে হলো। আমি আমার অন্যায় স্বীকার করছি। কিন্তু মিলর্ড, একটা বেশ ভালো খেলা চলছিল। হ্যাঁ, কেসটা তো ছেলে খেলা নয়। হ্যাঁ, এর পেছনে কিন্তু একটা বিশাল বড় একটা খেলা আছে মিলর্ড। এই অনিন্দ, এই বুড়োর তো এতক্ষণে চিতায় উঠে যাবার কথা ছিল, তাই তো বেঁচে ফিরল কি করে সেটাই তো ভাবছি।
আমাকে তো প্রায় বোল্ড আউট করে ফেলার ব্যবস্থা করে ফেলা হয়েছিল, কিন্তু পারেনি। আমি চলে এলাম। আমি আগেও বলেছি মিলর্ড, এবং এখনো বলছি যে হ্যাঁ, আমি দেরি করে এসেছি, কিন্তু একদম সঠিক সময়ে এসে গেছি মিলর্ড। বলছি, আপনার এই অবস্থা হলো কি করে? দেখে তো মনে হচ্ছে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হুজুর, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আপনি যদি আমাকে কথা বলার অনুমতি দেন তাহলে ভালো হয়। আপনি যেটা বলবেন সেটা কি এই কেসের সাথে সম্পর্কযুক্ত? ইজ ইট নেসেসারি? আমি খুবই দুঃখিত, ওনার এই ঘটনাটা রিয়েলি ব্যাড, ব্যাড। বাট কোর্টে অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, মানে আর কি সময় নষ্ট করাটা ঠিক হবে? হুজুর, আমার মনে হয় না আমি যে কথাগুলো বলবো তাতে কোর্টের সময় খুব একটা বেশি নষ্ট হবে। তাই আমার মনে হয় যে কথাগুলো বলাটা দরকার। আর আমি যা বলবো সেটা এই মামলা সংক্রান্ত কথাই আমি বলবো। এই যে আমার উকিলবাবু আসতে দেরি করলেন, উনিও তো বলতে যাচ্ছিলেন যে কেন দেরি করলেন, সেটাও মনে হয় এই মামলা সংক্রান্তই ব্যাপার, সেটারই ইঙ্গিত দিচ্ছে, তাই না? এখানে আসুন, উইটনেস বক্সে এসে যা বলবার বলুন। হুজুর, সনাতনবাবু বাড়িতে একাই থাকেন। উনি বয়স্ক মানুষ, তার উপরে আবার উনি অসুস্থ। তো কালকে এক কারণবশত আমি এবং আমার বাড়ির আরও বেশ কিছু সদস্য বা সদস্যা ওখানে উপস্থিত ছিলেন, আমরা ছিলাম উপস্থিত। তো সনাতনবাবু যেরকম অভ্যেসবশত রাত্রিরের খাবার অর্ডার করেন, তো উনি কালকেও তাই করেছিলেন। উনি রাত্রিরের খাবার অর্ডার করেন এবং কিছুক্ষণ পর যখন ওনার বাড়িতে বেল বাজে, খুব স্বাভাবিক উনি ভেবেছেন যে খাবারটি দিতে সে মানুষটি এসেছেন, এবং উনি বা আমরা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে ওনার উপরে হামলা হয়ে গেল। এবং যে বা যারা হামলা করছিল ওখানে উপস্থিত আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম যে তারা হামলাটা করেইছে সনাতন বাবুকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য। বহু চেষ্টার পরেও যখন আমরা ওনাকে উদ্ধার করতে পারলাম ওখান থেকে, তারপর আমরা যখন ওনাকে নিয়ে নার্সিংহোমে গেলাম, ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল, সত্যি কথা মানে ডাক্তাররাও বলে দিয়েছিলেন যে উনি কিন্তু এই মুহূর্তে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের সত্যি কোনো আশা ছিল না যে সনাতন বাবু সুস্থ হতে পারেন, বা মানে কালকের এই ঘটনার পর আজকে সুস্থ হয়ে এতটুকু স্টেবল হয়ে এই কোর্ট পর্যন্ত আসতে পারেন। কিন্তু ভগবানের আশীর্বাদে উনি এখানে এসেছেন, উনি এত দূর এসেছেন, আমাদের সবার মাঝখানে এসেছেন উনি। খুব ভালো হয়। আমি সত্যি খুবই দুঃখিত একটা আপনার এরকম একটা ঘটনা। আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু তারপরেও আমাকে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে মানে এই প্রশ্নটা আমার মনে এখনো আছে যে এই যে ঘটনাটা উনি ব্যাখ্যা করলেন, এই ঘটনার সাথে এই কেসের সম্পর্ক এক্স্যাক্টলি কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।